প্রথম ম্যাচেই এমন বোলিং পারফরমেন্স যেটা দেখে কেকেআর সাপোর্টাররা একটাই কথা বলছে, নারায়ণ নারায়ণ। পরের বছর যদি নারায়ণ এই ফর্ম ধরে রাখতে পারেন তাহলে কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু আবার চ্যাম্পিয়ন হওয়া থেকে আটকানো কঠিন হবে। কারণ সিপিএলের প্রথম ম্যাচেই তিনি নিয়ে নিলেন 4 ওভারে 7 রান দিয়ে 3 উইকেট। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, 4 ওভারে 7 রান দিয়ে 3 উইকেট। আর এই অসাধারণ পারফরমেন্সের জন্য তিনি ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন। গতকাল থেকে শুরু হয়ে গেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, আর যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হয়ে গেছিল নাইট রাইডার্স এবং সেন্ট কিটস। প্রথমে ব্যাট করে সেন্ট কিটস চলে মাত্র 20 ওভারে 109 রান। আর এই ইনিংসেই নাইট রাইডার্সের হয়ে বল হাতে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছিলেন নারিন। 4 ওভারে তিনি নিয়েছিলেন 7 রান দিয়ে 3 উইকেট, যেখানে তার ইকোনমি ছিল 2 কম। টি-20 ক্রিকেট এমন একটা খেলা যেখানে প্রত্যেক ওভারে রান আটকানো সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটি। সেখানে নারিনের এই বোলিং সত্যি অবিশ্বাস্য। এরপর 110 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 15 ওভারেই জিতে যায় নাইট রাইডার্স। অর্থাৎ সিপিএল 2026-এর প্রথম ম্যাচেই জয় দিয়ে অভিযান শুরু করে দিয়েছে নাইট রাইডার্স। আর দলের অন্যতম জয়ের নায়ক ছিল সুনীল নারিন নিজেই। কিন্তু বন্ধুরা, কেকেআর সমর্থকদের জন্য এই পারফরমেন্সের গুরুত্ব খুবই বেশি। কারণ কিছুদিন আগেই এমএলসি 2026-এ নারিন দুর্দান্ত বোলিং করে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় উঠে এসেছিলেন এবং তার দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সকে চ্যাম্পিয়নও করেছিলেন। আর এবার সিপিএলে দিব্যাঙ্গ নাইট রাইডার্সের হয়ে প্রথম ম্যাচেই তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন। মানে পরপর দুটো টি-20 লিগে নারিনের ফর্ম কিন্তু সত্যিই নজর কেড়েছে। সবচেয়ে বড় বিষয় হলো বয়স বাড়ার সাথে সাথে তার বোলিংয়ের ধার যেন একটুও কমছে না, উল্টে বেড়ে যাচ্ছে। বরং তাকে দেখে মনে হচ্ছে এক্সপিরিয়েন্সের সাথে সাথে তার বোলিং আরও ভয়ানক হয়ে উঠছে। আর এখানেই কেকেআর সাপোর্টাররা নিজেদের মধ্যে বড় আশা তৈরি করে ফেলেছে। তাদের দাবি, কেকেআরে যদি পরের বছর নারিন এইরকম বল করতে পারেন তাহলে কিন্তু কেকেআরকে চ্যাম্পিয়ন হওয়া থেকে কোনো টিম আটকাতে পারবে না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় সুনীল নারায়ণের এই ফর্ম কি আইপিএল 2027-এ কেকেআরকে আবার ট্রফি জেতাতে পারবে? কমেন্টে অবশ্যই তোমাদের মতামতটি জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও।